অনেকেই আছে যাদের পিঠা বানাতে নিলেই পিঠা ভেঙে যায়, ঠান্ডা হবার সাথে সাথেই শক্ত হয়ে যায়। তাদের জন্য আজকের এই রেসিপি ভাপা পিঠা। আসসালামু আলাইকুম। ভাপা পিঠা হচ্ছে শীতের সবচেয়ে জনপ্রিয় পিঠা। শীত এলেই ভাপা পিঠার কথা আমাদের সবার আগে মাথায় আসে। এই রেসিপি ফলো করে পিঠা বানালে শুকনো অথবা ভেজা সব রকম গুঁড়া দিয়েই পিঠা বানাতে পারবেন। আর প্রত্যেকটা পিঠা হবে একদমই পারফেক্ট, একটা পিঠাও ভাঙবে না বা ফেটে যাবে না। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাপা পিঠা বানানোর জন্য 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। হাফ কাপ কুসুম গরম পানির মধ্যে 1/4 চা চামচ লবণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি নিয়ে গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করলেই হবে। যখন দেখবেন মুট করে চাপ দিলে ভেঙে যাচ্ছে না আর এরকম ছোট ছোট দলা হয়ে গিয়েছে, তখন বুঝবেন গুঁড়াতে আর পানি ব্যবহার করতে হবে না। এখন এই গুঁড়াগুলো চেলে নেব। একটা স্ট্রেনারে অল্প অল্প করে গুঁড়া নিয়ে এভাবে চেলে নেব। শুরুর দিকে গুঁড়া ভেজা থাকলেও চেলে নেওয়ার পর দেখবেন একদম ঝুরঝুরে টাইপের হয়ে গিয়েছে। সবগুলো গুঁড়া চেলে নেওয়া হয়ে গেলে পিঠা বানিয়ে নেব। এর জন্য এরকম মাটির একটা ছাঁচ নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটিতেও বানিয়ে নিতে পারবেন। এখন শুরুতে অল্প করে গুঁড়া দিয়ে দিচ্ছি। কিছুটা দেওয়ার পর আগে থেকে কেটে রাখা গুড় দিয়ে দেব। গুড় দেওয়া হয়ে গেলে পুনরায় কিছুটা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দেব কুড়ানো নারকেল। আপনারা চাইলে গুড় আর নারকেল একসাথেও দিয়ে দিতে পারেন। এখন নারকেলের উপরে আবার গুড়ার একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনাদের পছন্দ মতো করে নিবেন। চাইলে একটা লেয়ারেই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। তবে গুঁড়াগুলো আলতো হাতে দিতে হবে, চেপে চেপে দেওয়া যাবে না। সবশেষে আবারও গুড়ের লেয়ার দিয়ে পুনরায় আবার গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে আমি 2 ভাবে নারকেল নিয়েছি, একটা কুড়িয়ে নিয়েছি আর একটা জুলিয়ান কাট করে নিয়েছি। এখন এই জুলিয়ান কাট করা নারকেল পিঠার উপর দিয়ে দিচ্ছি। এখন একটা পাতলা সুতি ভেজা নিংড়ানো কাপড় নিয়েছি। এই সাঁচের উপর কাপড়টা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন এই পিঠাটা ভাপিয়ে নেব। আমি আগে থেকেই পানি গরম করে নিয়েছি। যেই পর্যায়ে পানি ফুটে উঠবে সেই পর্যায়ে পাতিলের ছিদ্র বরাবর পিঠার শাঁসটা বসিয়ে দেব। তারপর চারপাশ থেকে কাপড়টা সরিয়ে শাঁসটা তুলে নিচ্ছি। এরপর এই কাপড়টা পিঠার চারপাশে মুড়িয়ে দেব। ভাপা পিঠা বানানোর পাতিল যদি না থাকে তাহলে রেগুলার ব্যবহার করি যে পাতিল, সেইটাতেও পিঠা বানিয়ে নেওয়া যাবে। ভাপা পিঠা বানানোর পাতিল আর ছাদ ছাড়া যদি ভাপা পিঠার রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাবেন। 1 মিনিট হয়ে গেলে পিঠাটা তুলে নিচ্ছি। পিঠার সাইজ বড় হলে 2 থেকে 3 মিনিট ভাপে রাখতে হবে। পিঠা তোলার সঙ্গে সঙ্গে এই কাপড়টা সরিয়ে ফেলতে হবে, না হলে পিঠার সাথে এই কাপড়টা লেগে থাকবে। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে। একটা পিঠাও ফেটে যায়নি বা ভেঙে যায়নি। সবগুলো পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে, সেই সাথে প্রত্যেকটা পিঠা হয়েছে একদম পারফেক্ট।
আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সফট হয়েছে। অনেক সময় ধরে ভিডিও শুট করার জন্য কিন্তু সবগুলো পিঠা ঠান্ডা হয়ে গিয়েছে, তারপরেও দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে। আমি খুবই সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।